কেটে গিয়েছে 18টা বছর, আজও চলছে সিবিআই তদন্ত। আর.জি. কর ঘটনায় একদিকে যখন নড়ে চড়ে বসেছে প্রশাসন, দোষীদের শাস্তির দাবিতে পথে নেমেছে আমজনতা, এরই মধ্যে আবারও উঠে এলো সিঙ্গুর জমি আন্দোলনের আগে তাপসী মালী প্রসঙ্গ। তৎকালীন সময়ে এই হত্যাকাণ্ডের তদন্তভার দেওয়া হয়েছিল সিবিআইয়ের হাতে। 18 বছর আগে তাপসী মালিক হত্যাকাণ্ডের বিচার আজও চলছে। তবে এই আবহে যেন আর.জি. করের নরকীয় কাণ্ডের অপরাধীরা ফাঁসির সাজা পায়, সেই দাবি নিয়েই বসে রয়েছেন তাপসী মালিকের বাবা মনোরঞ্জন মালিক। মেয়ের ছবি হাতে ধরে আজও তিনি বলছেন যেন দোষীদের ফাঁসির সাজা হয়। হ্যাঁ, বলছি যে এই যে আর.জি. করের ঘটনা, কি বলবেন আপনি? 2006 18 ডিসেম্বর আমার মেয়ে খুন হলো। এই খুনে এখনো পর্যন্ত কোনো আমরা কিছু পেলাম না, কারণ খুনিরা এখন ঘুরে বেড়াচ্ছে। আর.জি. করে যে ঘটনাটা যে ঘটেছে, জঘন্য ঘটনা, এই ঘটনাটা খুবই খারাপ। দোষীদের যেন ফাঁসি হোক, এইটাই আমি চাই। কারণ আমার মেয়ের ব্যাপারে যে ঘটনাটা ঘটলো, কিছু হলো না। এই আর.জি. করের ব্যাপারে যেন দোষীদের সাজা হয় আর ফাঁসি হয়। সিঙ্গুরের টাটাদের ন্যানো কারখানার জমি থেকে বাজেমেলিয়ার তরুণী তাপসী মালিকের অর্ধদগ্ধ মৃতদেহ উদ্ধার হয় 2006 সালে 18 ডিসেম্বর। সিঙ্গুরের জমি আন্দোলনে থাকা তাপসীকে ধর্ষণ করে খুন করা হয়েছিল বলে অভিযোগ ওঠে। ঘটনার তদন্তভার যায় সিবিআইয়ের হাতে। তারপরে কেটে গিয়েছে অনেকটা বছর। এবার আবার আর.জি. কর কাণ্ডের পর আবারও সাংবাদিকদের সামনে মুখ খুললেন তাপসীর বাবা মনোরঞ্জন। তিনি চাইছেন যত শীঘ্র সম্ভব তিলোত্তমা বিচার পাক, কারণ তার মেয়ের যারা হত্যাকারী তারা আজও ঘুরে বেড়াচ্ছে সমাজে, কিন্তু তিলোত্তমার যারা হত্যাকারী তারা যেন অন্তত ফাঁসির সাজা পাক, এমনটাই চাইছেন তিনি। মেয়ের বিচার পাবে কি আশা করছেন? এখন সেটা দিদির উপরে নির্ভর করছে, এখন দিদি কি করে। এখন যে সিবিআইয়ের হাতে বিচার ব্যবস্থা রয়েছে, এই নিয়ে আপনার কি প্রতিক্রিয়া? এখনো পর্যন্ত কোনো তো আমি আশা পেলাম না। যতক্ষণ না আমি আশা পাচ্ছি আমি তো কিছু বলতে পারবো না। সিবিআইয়ের হাতে তদন্তভার যাওয়া থেকে আপনি সন্তুষ্ট? না, সিবিআই প্রথমেই তো আমাদের প্রথম হয়েছিল সিআইডি, সিআইডি থেকে সিবিআই এ গেল। সিবিআই কিন্তু 6 মাস ওরা জেল খেটেছিল দোষীরা, তারপর হাইকোর্ট থেকে সাজা পেয়েছিল, সাজা পেয়ে জামিন হলো। আর.জি. কর তদন্ত সিবিআইয়ের হাতে গেছে, কি মনে করছেন সুবিচার পাবে? আর.জি. করের ব্যাপারটা যে এখন সিবিআই এর কাছে গেছেন, সেটা সিবিআই এখন কি করবেন সেইটা নিয়ে এখন সমস্যা। আপনিও তো অনেকদিন ধরে আমি তো বিচার পেলাম না, আমার মেয়ের এখন পর্যন্ত বিচার পাইনি। সিবিআই তো তদন্ত করছে। সিবিআই তো তদন্ত করেছিলেন, এখন মানে দোষীরা ঘুরে বেড়াচ্ছে। আর একজনে তো ভগবান তরফ থেকে সে উপরে টেনে নিয়ে যে সব মহৎ কাজ করেছিল, শহীদ দত্ত, সে তো মারা গেছে। কবে বিচার পাবেন আপনি? সে দেখি কি হয়, এখন সিবিআই কি করে। তাপসী মালীর হত্যাকাণ্ড এবং আর.জি. করের ঘটনা দুটোই তো মানে মেয়েদের উপর এই ধরনের ক্রমাগত যে সেই জন্য বলছি তো আমি, এটা জঘন্য ঘটনা। এই ঘটনায় এদের ফাঁসি হওয়া দরকার। নিজের মেয়ের তদন্ত এখনও চলছে সিবিআইয়ের দফতরে। তবে তিলোত্তমা কাণ্ডের যারা দোষী তাদেরকে চিহ্নিতকরণ করে যেন ফাঁসির সাজা দেওয়া হয়, এমনটাই চাইছেন তাপসীর বাবা। হুগলি থেকে রাহি হালদার, লোকাল 18 বাংলা।